ঘরোয়া আর আন্তর্জাতিক মিলিয়ে ব্যস্ত সময় পার করছে দেশের ক্রিকেট। তবে কোথাও নেই দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গেল জুলাইয়ে ভারতের মাটিতে বসে অবসরের ঘোষণা দিয়েছিলেন। বাসনা ছিল ঘরের মাঠ থেকেই ইতি টানবেন টেস্ট ক্যারিয়ারের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সুযোগ পাননি সাকিব। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আয়োজন বিপিএল এর প্রস্তুতিতে যখন ব্যস্ত সবাই, তখনও নেই সাকিব আল হাসান। আসরে তার খেলার নিশ্চয়তা নেই। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতি পোড়াচ্ছে কোচ খালেদ মাহমুদ সুজনকে। এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। তো খারাপ লাগছে এটাই। ব্যাট হাতে দুঃস্বপ্নের মুখোমুখি লিটন দাস। বছর জুড়ে 3 ফরম্যাট মিলিয়ে মাত্র 1 সেঞ্চুরি ও 2 50 নামের পাশে, গড় 18রও কম। চারপাশ থেকে তীরের মতো ধেয়ে আসা সমালোচনার মধ্যেও লিটন দাসকে আগলে রাখলেন সুজন। তাই বিলিভ করি যে লিটন হার্ডওয়ার্ক করে, সবই করে। কোথায় ওর প্রবলেম হচ্ছে সেটা আমি বলতে পারবো না। টেকনিক্যালি আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা, বিকজ ওর টেকনিক নিয়ে অনেক কাজ করেছে। তো আমি লিটনকে ওইটাই বলবো যে জাস্ট গো টু বেসিক, দ্যাটস ইট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার শুরু হবে বিপিএল এর নতুন আসর। প্রথম দিনই দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খালেদ মাহমুদের ঢাকা ক্যাপিটালস। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।